টুয়েলভ আগের বারের বুকে exercise 3 area chapter exercise 3 question number 6 তো দিচ্ছে হলো y equal to root over x minus 1 okay in the interval 1 to 5 lines দিয়েছে হলো x equal to 1 আর x equal to 5 x equal to 1 থেকে x equal to 5 প্রথমেই বলি এইটা একটা কার ফিগারকে বোঝাচ্ছে যদি স্কয়ার করে দিই এটা বোঝাচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 1 মানে এটা প্যারাবোলার ইকুয়েশনটা বোঝাচ্ছে এই যে প্যারাবোলার এই ইকুয়েশনটা বোঝাচ্ছে এটা ড্রয়িংটা কেমন হবে এর যে ভার্টেক্সটা আছে আলফা কমা বিটাতে ভার্টেক্স থাকে না আলফাটা দেখতে পাচ্ছি 1 আর এখানে বিটাটা নেই মানে 0 তাহলে 1, 0 তে ভার্টেক্সটা আছে 1, 0 তে ভার্টেক্সটাকে রেখে এখন যদি আমরা প্যারাবোলা ড্র করি x অ্যাক্সিসের ডিরেকশনে প্যারাবোলাটা হবে কারণটা কি x এর পাওয়ারটা 1 আছে আর নিচে x = 1 x = 1 মানে কোন লাইনটা y অ্যাক্সিসের প্যারালাল এই লাইনটা আর x = 5 সাপোজ করে এরকম একটা জায়গা দিয়ে গেছে তো তোর কাছে এই এরিয়াটা জানতে চাইছি কোন এরিয়াটা জানতে চাইছি তার মানে এই এরিয়াটা জানতে চাইছি ঠিক আছে হ্যাঁ কারণ 1 থেকে 5 এ তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কার 1 থেকে 5 এ ইন্টিগ্রেশন করতে হবে এই ফিগারটা তো 1 থেকে 5 এ ইন্টিগ্রেশন করতে হবে √x - 1 এই ফিগার আচ্ছা এখানে একটা কথা আছে এখানটায় শুধু এখানে কিন্তু y স্কয়ার তো কিন্তু এটা দেয়নি এইটা দিয়েছে আবার এখানে প্লাস মাইনাস নেই তার মানে y এর শুধু পজিটিভ সাইডটা বোঝাচ্ছে y এর পজিটিভ সাইড মানে কোন দিকটা বোঝাচ্ছে অলরেডি এই আপার হাফটা বোঝাচ্ছে তাহলে কিন্তু এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই আমরা করব না যদি তোকে এইটা দিত অথবা এইটা লিখেও প্লাস মাইনাস দিয়ে দিত তাহলে আপার হাফ লোয়ার হাফ ধরেই বোঝাতো তাহলে সেই ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো যখন একটা সাইড বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো তাহলে বেসিক্যালি এইটা যদি আমরা ইন্টিগ্রেশন করি এটার ইন্টিগ্রেশনটা কি হবে এটা x - 1 হোল টু দি পাওয়ার হাফ আছে তাহলে x - 1 হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2 হবে উইথ লিমিট 1 to 5 তাহলে হয়ে যাচ্ছে এটা পুরো 2/3 হয়ে যাচ্ছে প্রথমে 5 যখন পুট হচ্ছে তাহলে কি হচ্ছে 5 - 1 হোল টু দি পাওয়ার 3/2 আর 1 পুট হলে 0 1 পুট হলে এখানে 0 হচ্ছে এটা 4 টু দি পাওয়ার 3/2 মানে 8 হচ্ছে আর মানে 2/3 into 8 মানে 16/3 তাহলে ওই যে ইন্টারভ্যালটা দিয়েছে না বড় এবারে x হ্যাঁ ওইটা ওরা লাইনটাও মেনশন করেছে যদি লাইনটা না মেনশন করতো তাহলে আমাকে ইন্টারভ্যালটা থেকেই বুঝে নিত আর যদি 16/3 আর y equals x minus 1 যদি এইটা দিত তার মানে এটা প্লাস সাইড মাইনাস সাইড দুটোই বোঝাচ্ছে তখন যেটা বেরোলো এই পুরো ফিগারটা ডবল মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এরকম মানে সেক্ষেত্রে অ্যান্সার হলো কি 32 বা এইখানে y প্লাস মাইনাস লিখে দিই তাহলেও তাই আচ্ছা তাহলে পরের যে ডাউটটা আছে কোশ্চেন নাম্বার 7 সেম এক্সারসাইজ ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা দিয়েছে কি x equal to 4y minus y square 4y minus y square and y axis এটা দিয়ে বাউন্ডেড প্যারাবোলাটার ইকুয়েশন জানতে চাইছি তো এইটাকে আমাদের আগে কি করতে হবে একটা প্রপার প্যারাবোলার ফরম্যাট আমাদের আগে ক্রিয়েট করতে হবে তো তার জন্য আমরা কি করব ধর এইগুলোকে আগে লেফট সাইডে নিয়ে আসলাম তাহলে আমি লিখছি y স্কয়ার মাইনাস 4y আর এটাকে রাইট সাইডে নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে এটা লিখব কি -x এবার এখানে যেটা হোল স্কয়ার বানাতে হবে y স্কয়ার -2 * y * 2 + 2 স্কয়ার
এইটা এক্সট্রা অ্যাড করেছি, তাহলে এখানটাও এটা +4, এই দিকে এই পাশে লিখে -4 করতাম, এই পাশে লিখছি +4, তাহলে কি হচ্ছে y - 2 হোল স্কয়ার, আর এখানে মাইনাস যদি কমন নিই x - 4। ওকে, এবার হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। এখানে আলফাটা কত 4 আর বিটাটা কত 2, তাহলে সেই পয়েন্টটাকে আগে প্রপার লোকেট করি, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। 4,2 কি আর অ্যাবাউট এরকম একটা জোনে আমাদের 4,2 আছে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, এবার এইটা হওয়ার পরে আমাদের এটা দেখতে হচ্ছে, দেখেন x অ্যাক্সিসের ডিরেকশনে তো হবে, কারণ x এর পাওয়ার 1 আছে। x অ্যাক্সিসের কোন ডিরেকশনে, পজিটিভ ডিরেকশনে নাকি নেগেটিভ ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশনে, কারণ একটা মাইনাস আছে। তাহলে আমাদের এই দিকটায় আমাদের এই প্যারাবোলাটাকে ড্র করতে হবে। ড্র করার পরে আমাদের এই যে y অ্যাক্সিস, এখানে মেনশন করেছি y অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড যে জোনটা হয়েছে সেই জোনটার এরিয়া জানতে চাইছি। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের জানতে হয় এখানে ও কোথায় কোথায় ইন্টারসেক্ট করেছে। তো কোনো জিনিস যখন y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে সেটার x এর ভ্যালু কি হয় 0। তো আমরা এই যে মেইন প্রবলেমটা ওরা দিয়েছে সেইটাতে x এর ভ্যালু 0 পুট করে y অ্যাক্সিস কে কোথায় কোথায় কাট করেছে সেটা বের করতে হবে। পজিটিভ ওকে, তো এরকম ভাবে লিখতে পারিস যে ফর ফাইন্ডিং দেখছিস এটাকে ড্রটা করেছিস। আচ্ছা, এটা লিখে আগে, আরে ড্রটা করিস না, ড্রটা একটু চেঞ্জ করবো, অল্প একটু চেঞ্জ হবে। আগে এটা লেখ, ড্রয়িংটা কর, পরে আগে এটা আমি যেটা বলছি সেটা কর। এটা লেখার পরে এখান থেকে যদি আমি y কমন নিস তাহলে দেখ তো y এর ভ্যালু কি পাচ্ছি, y এর ভ্যালু একটা 0 পাচ্ছি আর এটা y এর ভ্যালু 4 পাচ্ছি। তাহলে y অ্যাক্সিস কে একটা 0 তে কাট করবে আর একটা 4 এ কাট করবে। তো আমি ওই কারণেই বললাম এই পিকচারটা একটু কারেকশন আছে। তাহলে এই পিকচারটার একটা সাইড যাচ্ছে এই অরিজিন দিয়ে যাচ্ছে, আর একটা সাইড হয়তো উপরে এরকম ভাবে যাচ্ছে, মোটামুটি এটা 3 এরকম। তাহলে একটা কাট করছে এই জায়গায় আর একটা কাট করছে এই জায়গায়। এই মাঝের এরিয়াটা তোর কাছে জানতে চাইছি, এই হলো মূল। ইন্টিগ্রেশনটা কোথায় হয়? ইন্টিগ্রেশনটা আমাদের অ্যাকচুয়ালি y এর ডিরেকশনে কিন্তু আমরা পেয়েছি। তাহলে ইন্টিগ্রেশনটায় আমাদের কি হবে, ইন্টিগ্রেশন 0 to 4 হবে, কিন্তু লিমিটটা y ডিরেকশনে আছে, তাই ইন্টিগ্রেশনটা y এর রেসপেক্টে করতে হবে, যেটা আগেই বলছিলাম। y এর রেসপেক্টে যদি করতে হয় তাহলে এখানটায় কি বসবে, x বসবে। এর উল্টোটা বসবে, অপোজিট ভেরিয়েবলটা। তাহলে x কি, x টা হলো এইটা 4y - y², এটার ইন্টিগ্রাল হবে। এটা ইন্টিগ্রেশন হলে কি হচ্ছে 4y²/2 - y³/3 উইথ লিমিট 0 to 4। বোঝা যাচ্ছে কথাটা? তাই একটা কথা বলি, যদি কখনো এরিয়া বের করে নেগেটিভ আসে সেটা কিন্তু নেগেটিভ হিসেবে রাখবো না, এটা মডুলাস ভ্যালু হিসেবে ঠিক করে আমরা একটা পজিটিভ ভ্যালু হিসেবে রাখবো। এরিয়া কখনো নেগেটিভ হতে পারে না, এটা ঠিক আছে। তো আমরা এখানে আপার লিমিট যখন পুট করছি কি পাচ্ছি, 4 × 4²/2 - 4³/3, আর 0 পুট করলে তো 0ই পাচ্ছি। তো এখানে ফাইনালি কি হচ্ছে 2, মানে এটা 60 × 2 মানে 32 হয়ে যাচ্ছে, তাই তো। আর এখানে কি হচ্ছে 64/3, নেগেটিভ আসছে না যদিও। তাই হোক, এটা কত হচ্ছে 96 - 64, মানে আলটিমেটলি 32/3, 32/3 এলসিএম করার পর। তো এইটা হবে আমাদের অ্যান্সার 7, 32/3 স্কয়ার রুট। অবশ্যই স্কয়ার রুট লিখব। একটু লেন্দি হয় কিন্তু কিছু জায়গায় ক্যালকুলেশন, তাতে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে।
বলছে ইউজিং ইন্টিগ্রেশন, এটা 13 এর 1 from same exercise. Using integration, find the area bounded by the lines. Bounded by the lines. The lines x plus 2y equal to 2, y minus x equal to 1, or 2x plus y equal to 7. X plus 2y equal to 2, y minus x equal to 1, 2x plus y equal to 7. ঠিক আছে? তো এই যে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনকে আমরা কি ড্র করতে পারবো? আগে ড্র করি। কি হচ্ছে ড্র করব? দেখ ড্র কি করে করব? সবসময় ড্র এর সময় এটাকে x বাই a প্লাস y বাই b ফর্মে লিখে নিবি। নিশ্চয়ই এই ফর্মুলাটা মনে আছে, আগের দিন আমি টাচ করেছিলাম হালকা। স্ট্রেট লাইনের এটাকে ইন্টারসেপ্ট ফর্ম বলে। এটা থেকে আমরা জানতে পারি কি যে একটা স্ট্রেট লাইন x অ্যাক্সিস কে a, 0 আর y অ্যাক্সিস কে 0, b তে ইন্টারসেক্ট করে, জানি। তো এখান থেকে আমরা এই 2 দিয়ে ডিভাইড করছি ওই কারণেই যাতে রাইট সাইডটা 1 হয়, যাতে ওই ফর্মটা ও নিতে পারে। তাহলে কি হচ্ছে x বাই 2 প্লাস y বাই 1 ইকুয়াল টু 1। আচ্ছা এটা কি পাচ্ছি? এটা পাচ্ছি x বাই মাইনাস 1 প্লাস y বাই 1 ইকুয়াল টু 1। ঠিক আছে? আমার সাথে সাথে একটু লিখবি। আর এটা কি পাচ্ছি? x বাই 7 বাই 2, 7 দিয়ে ডিভাইড করলে বাই 2 টা নিচে নিয়ে চলে আসছে, বাই y বাই 7 ইকুয়াল টু 1। তোমরা আগে ড্রয়িংটা করি, ঠিক আছে? x অ্যাক্সিস কে প্রথমটা কি 2 পয়েন্টে আর y কে 1 পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে এই লাইনটা এরকম যাবে। সেকেন্ডটা কি করছে? x কে -1 পয়েন্টে, মানে এই যে লেফট সাইডে লেফটের দিকে পড়বে, আর y কে 1 পয়েন্টে, মানে এটা এই রকম যাবে। ঠিক আছে? থার্ডটা কি করছে? x কে 7/2 তে, আচ্ছা x কে 7/2 মানে কি 3.5, তাহলে 1 2 এটা 3 আছে, এটা 4 আছে, 3.5 মানে 3 এর উপর এই যাবে। আর y কে 7 এ মানে এটা 1 গেছে 2 উপরের দিকে হবে, যদিও তাই 1 2 3 4 5 মোটামুটি একটু এখানে জায়গা নেই, মোটামুটি একটা ধরে নিলাম। ঠিক আছে? তো এই রকম ভাবে লাইনটা যাবে, এইভাবে লাইনটা যাবে। এই তিনটে লাইন যেখানে ইন্টারসেক্ট করছে আলটিমেটলি একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এই ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে আমাদের বের করতে হবে, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? ওকে, এখন এই ট্রায়াঙ্গেলের এই কোঅর্ডিনেট গুলো আগে বলতে পারি? বল, প্রথমে এই কোঅর্ডিনেট তো ইজিলি বলা যায়। x 0 আছে, তাহলে এটা 1, এটা 0,1। বাট এইটা বলবো কি করে? আচ্ছা কোনটা কোন লাইন বলতে? এইটা হলো ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, আর এইটা হচ্ছে থার্ড লাইন। আচ্ছা এই পয়েন্টটা কি সেকেন্ড আর থার্ড লাইনের ইন্টারসেকশন পয়েন্ট? হ্যাঁ, সেকেন্ড আর থার্ড এর ইকুয়েশনকে সলভ করো। এটা হলো সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন, এটা হচ্ছে 1 লাইন। সেকেন্ড আর থার্ড কে সলভ করলে এই ইন্টারসেকশন পয়েন্টটা পাবো। আচ্ছা ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু বুঝতেই হবে, নয়তো কিন্তু আমাদের কাজ এগোনো যাবে না। আচ্ছা স্যার, এটা পড়া হলো যেখানে পয়েন্টে এসেছে ওটা তো আমার 2,3 আছে। কোনটা এটা? হ্যাঁ, পয়েন্টটা কিভাবে বলছিস? আমি তো সেইভাবেই ধরেছি। না এগুলো দেখি, এইগুলো এই ভ্যালুর উপর বেস করে পিকচার মানে ওটা কোনো ধরন
তাহলে এই দুটোকে সলভ করতে হবে 2 and 3 এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। তাহলে আমরা 3 - 2 যদি করি তাহলে এটা মাইনাস এটা হচ্ছে, তাহলে y y ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3x হয়ে যাচ্ছে 6, তাহলে x হয়ে যাচ্ছে 2। আচ্ছা, আর x এর ভ্যালু যদি এখানটায় পুট করে দিই তাহলে y ভ্যালু হয়ে যাচ্ছে 3। হ্যাঁ, এই পয়েন্ট আমরা 2,3 পাচ্ছি। ঠিক আছে, আর এই পয়েন্টটা কি করে পাচ্ছি? 1 নম্বর আর 3 নম্বর 1 আর 3 কে সলভ করতে হবে। 1 আর এই 3 একে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব? আমরা এখানটায় যদি করি 3 - 2 × 1 এরকম করে দিলাম, তাহলে 2x + y = 7 আছে, আর এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য এটা 2x, এটা 4y = 4, মাইনাস হবে, তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে -3y = 3, তাহলে y এর ভ্যালু হয়ে যাচ্ছে -1, তাই তো? আচ্ছা, y এর ভ্যালু যদি -1 হয়, এই y এর ভ্যালুটা আমরা এখানে 1 এ যদি পুট করি from 1, y এর ভ্যালুটা যদি এই 1 এ পুট করি, এটা x এর ভ্যালু দিয়ে দিচ্ছে কত? 4। ঠিক আছে, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে আমাদের 4, -1। তো বল, এই তিনটে কোঅর্ডিনেট পেয়ে গেলাম। আচ্ছা, এই তিনটে কোঅর্ডিনেট পেয়ে যাওয়ার পরে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো। দেখ, পারপেন্ডিকুলারটা ড্র হতে পারে x অ্যাক্সিসের উপরে, আর ড্র হতে পারে y অ্যাক্সিসের উপরে। কি বলছি? পারপেন্ডিকুলারটা ড্র হতে পারে x অ্যাক্সিসের উপরে, আর পারপেন্ডিকুলার ড্র হতে পারে y অ্যাক্সিসের উপরে। আমাদের ট্রাইঅ্যাঙ্গেলের যে মুভমেন্টটা ভালো করে যদি অবজার্ভ করি, ট্রাইঅ্যাঙ্গেলের মুভমেন্টটা অ্যাকচুয়ালি y এর ডিরেকশন ওয়াইজ রয়েছে, আর আমরা তাই এইটা ড্র করব y অ্যাক্সিসে, অন দ্য y অ্যাক্সিস, অন দ্য y অ্যাক্সিস। এই পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানেও পারপেন্ডিকুলার ড্র। আচ্ছা, এটা যদি তাহলে 2,3 পয়েন্ট হয়, এই পয়েন্টটা কি 0,3, তাই তো? আচ্ছা, আর এই পয়েন্টটা কি 0, আমাদের কোন জায়গাটার এরিয়া লাগবে ভালো করে ফোকাস করি একবার। আমাদের এরিয়া লাগবে হলো এই জায়গাটার এরিয়া লাগবে। ঠিক আছে, এই জায়গাটার এরিয়া লাগবে। প্রয়োজনে আমি এই জায়গাটার নাম করছি, এখানে A, এটাকে B, এটা C, এটা D, আর এই জায়গাটা একটা পয়েন্টের নেমিং করছি E। A B C D E। ঠিক আছে, আমাদের কোন এরিয়াটা লাগবে? আমাদের এই ট্রায়াঙ্গেলটা লাগবে, EBC ট্রায়াঙ্গেল। আমাদের লাগবে হলো EBC ট্রায়াঙ্গেলটা লাগবে। আমাদের লাগবে হলো মেইনলি ট্রায়াঙ্গেল EBC লাগবে। আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল EBC, এই ট্রায়াঙ্গেলটা আমাদের লাগবে। এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলো থেকে আমাদের y অ্যাক্সিসের উপর ড্র করে নিয়েছি আমরা পারপেন্ডিকুলার, যাতে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হেল্প হয়। তো ভালো করে অবজার্ভ কর, এই দেখ BC লাইন, BC লাইনের আন্ডারে কোনটুকু এরিয়া আছে? BC লাইন, ভালো করে অবজার্ভ কর। BC লাইনের আন্ডারে এই পুরো জোনটা আছে, তাহলে আমাদের এতটা কি লাগবে এরিয়া? তাহলে আমরা BC লাইনের আন্ডারে এরিয়াটা ফাইন্ড আউট করব। ওখান থেকে মাইনাস করব কি EB লাইনের আন্ডারে এরিয়া, মানে এটা ব্ল্যাঙ্ক জোন, এটাকে মাইনাস করব। আর মাইনাস করব কি EC লাইনের আন্ডারে এরিয়া, এটা একটা ব্ল্যাঙ্ক জোন। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমরা কি করতে চাইছি? আমরা করতে চাইছি এরকম অনেকটা এরিয়া অফ ABCD এ
থেকে মাইনাস করতে চাইছি ABEA and মাইনাস করতে চাইছি ECDE। কেন এভাবে লেখা হলো? কারণ এই তিনটে লাইনের ইকুয়েশনই আমাদের দেওয়া আছে, সেই তিনটে লাইনের রেসপেক্টেই লেখার চেষ্টা করা হয়েছে যাতে ওই তিনটে লাইনের এরিয়ার হেল্পে আমরা মেন শেডের জন্য এরিয়া ফাইন্ড আউট করতে পারি। ক্লিয়ার কথা? আমি আসছি পর স্টেপ পরে। বল এরিয়া অফ ABCDA, ABCDA এই যে জোনটা কোন লাইনটার আন্ডারে আছে? BC লাইনের আন্ডারে। BC লাইনটা কি? 3 লাইন। তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে কি y3 আচ্ছা y3 বলতে হবে না, সরি, আমরা ইন্টিগ্রেশনটা y এর রেসপেক্টে করছি। তাহলে আমরা এখানে কি লিখব? x3 বা x3 না লিখে এরকম কোনো ডাউট মনে হলে xbc লিখতে পারিস। লিমিট কি? এখানে লিমিট কি? এখানে কি দেখতে পাচ্ছি? -1 to 3। এখান থেকে এই বল না, এইভাবে যাবে না। ব্যাপারটা হচ্ছে হলো y অ্যাক্সিসের পয়েন্ট কি আছে সেটাকে ফলো আপ করব। যদি y এর উপর বেস করে করি, যদি x এর উপর বেস করে করি, x বরাবর ভ্যালুগুলো করি, সেটা বেস করে। যদি লাইনের যদি এই লাইনের তো তখন -1 থেকে 3 আসছে, লাইনের যদি এইভাবে হ্যাঁ, এইভাবে তো অর্ডিনেট গুলোই তো এখানে আছে, সেইগুলোই আমরা এখানে লিখেছি। আমাদের অবজারভেশনটা রাখবো এইটা। মানে সবকিছু করার সময় সার্কেলটা সব করার সময় কি অ্যাক্সিস দেখবে? হ্যাঁ, অ্যাক্সিসটাকেই ফলো আপ করব, মেইনলি অ্যাক্সিসটাকেই ফলো আপ করব। মানে করার সময় লাইন দিয়ে আমরা কার্ভ ওইটাই তো আমরা ইন্টারসেকশন পয়েন্ট থেকে অ্যাক্সিসের উপর পার্পেন্ডিকুলার ড্র করে সেই জায়গাটাই অবজার্ভ করছি। যেটা পারপেন্ডিকুলার -1 to 3 তে x bc dy, এখান থেকে মাইনাস হবে কি? এই যে এখান থেকে এই পর্যন্ত এই জোনটা পাচ্ছি, এই জোনটা কি আছে? EB লাইন, EB লাইনের আন্ডারে আছে। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে -1 to 1 x EB লাইন dy, আর মাইনাস হচ্ছে কি 1 to 3 এই জোনটা, এটা হলো EC লাইন। 1 to 3 x EC লাইন। ঠিক আছে? তাহলে কি হবে? -1 to 3 x BC লাইন। BC লাইন মানে কি? থার্ড লাইনটা। আচ্ছা, থার্ড লাইনে x এর ভ্যালু y এর ফর্মে কি লিখব? 7 - y/2 dy, এই যে থার্ড লাইনে -1 to 1 x EB লাইন। EB লাইন মানে কি? ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 থেকে x এর ভ্যালুটা কি? 2 - 2y dy, -1 to 3 থেকে কি? EC লাইন। এটা হলো সেকেন্ড লাইনটা x টা কি? y - 1। এটার ক্যালকুলেশনটা হলো আমাদের ফার্মুলা আছে। যদি এরিয়া কোনো কারণে নেগেটিভ আসে, আমি আবার বলছি, সেক্ষেত্রে আমাদের একটু পজিটিভ করতে হবে। তাহলে কি হচ্ছে? 7y/2 minus y²/4 with limit -1 to 3। ইন্টিগ্রেশন করছি, একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। 7/2 ইন্টিগ্রেশন 7y/2 y/2 y is increase y² by 2 and 2 into 4।
মাইনাস 2y মাইনাস 2y স্কয়ার বাই 2 আলটিমেটলি y স্কয়ার হচ্ছে মাইনাস 1 to 1 and minus y square by 2 minus y 1 ফার্স্ট অফ অল এখানটা আপার লিমিট যদি পুট হয় কি হচ্ছে 21 by 2 minus 9 by 4 minus লোয়ার লিমিট যদি পুট হয় minus 7 by 2 minus 1 by 4 minus 1 পুট হলে 2 minus 1 আচ্ছা এখানে কি হবে এই জায়গাটা দেখ আপার লিমিট পুটের সময় এই মাইনাসটার এফেক্টে মাইনাস হয়েছে লোয়ার লিমিট পুটের সময় এই মাইনাসের এফেক্ট এখানে কি হবে প্লাস হয়ে যাবে তাই তো তাহলে এবার মাইনাস 1 টা পুট হবে তাহলে কি হচ্ছে মাইনাস 2 মাইনাস মাইনাস 1 স্কয়ার মানে 1 আবার মাইনাস 3 পুট হলে 9 by 2 minus 3 মাইনাস আর এই মাইনাসের এফেক্টে প্লাস 1 পুট হলে হাফ মাইনাস 1 এই টোটাল ক্যালকুলেশনটাকে আমাদের করতে হবে আলাদা আলাদা করে বলা যায় তো বেসিক্যালি এটা হচ্ছে 42 minus 9 42 minus 9 মানে হচ্ছে 33 by 4 এটা মাইনাস কমন গেলে এটা প্লাস হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে হলো কি হচ্ছে 14 plus 1 15 by 4 আচ্ছা এটা আছে 1 এই মাইনাস এর এফেক্টে মাইনাস 1 এটা আছে হলো মাইনাস 3 এটা কি হচ্ছে মাইনাস 3 by 2 আর এটা হচ্ছে মাইনাস মোটামুটি এরকম একটা জায়গা দাঁড়িয়েছে এখানে এলসিএম করে দিই মানে 4 33 প্লাস 50 এটা টোটালটা হলো -4 একেবারে লিখলে -16 হবে আচ্ছা আর এই টোটালটা হলো তোর 2 আছে -4 -8 হবে তাহলে 33 থেকে 9 মাইনাস হচ্ছে 24 হচ্ছে বাই 4 6 স্কয়ার ইউনিট যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে বা আমাদের সবকিছু এটাই হওয়া উচিত এই 13 এর 1 6 স্কয়ার তো আমাদের এই যে প্রবলেমটায় আমি একটা জায়গায় ফোকাস করছি আবার আমাদের যে কোঅর্ডিনেটস গুলো আমাদের আছে তো সেখান থেকে আমরা either y axis এর উপর পারপেন্ডিকুলার ড্র করব অর x axis এর উপর পারপেন্ডিকুলার ড্র করব সাপোজ একটা আমি কথার কথা বলছি তোর কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল ফরম্যাট এলো তুই ড্রয়িংটা কোথায় করবি পারপেন্ডিকুলার ড্রয়িং y এর উপর না x এর উপর তো এখানে ড্রয়িংটা করব হলো x এর উপর এইটা 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 তাহলে কি হবে আমাদের এখানে এরিয়াটা কিভাবে বের করব অবজার্ভ করো এখানে এরিয়াটা হবে একটা হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কিন্তু ইন্টিগ্রেশনটা হবে কিন্তু x এর রেসপেক্টে তাহলে এখানটা আমাদের লিখতে হবে কি y1 বা y2 ভাবে লিখতে হবে কথার কথা এটা যদি ফার্স্ট লাইন হয় তাহলে এটা y1 হলো তাহলে এই লাইনটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে x এর যা চেঞ্জেস এসেছে x এর চেঞ্জেসের এই এখানে y1 টা
করব। আচ্ছা, প্লাস করতে হবে এই জায়গাটা, তাহলে কি হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে y2 dx করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই লাইনটা হলো। আর এই জায়গাটা কি ব্ল্যাঙ্ক জোন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এই যে থার্ড যে লাইনটা আছে সেক্ষেত্রে সেটা মাইনাস করব। মানে আমি বলতে কি চাইছি, আমি বলতে এটা চাইছি যে এরকম কোনো ব্যাপার নেই যে আমরা সবসময় y এর উপরে ড্র করবো, বা এরকম কোনো ব্যাপার নেই x এর উপরে ড্র করবো। প্রথম কথা এটা ডিপেন্ড করছে কি এসছে ফার্স্ট। আর সেকেন্ড কথা, এরকম কোনো ব্যাপার নেই যে সব সময় সবকিছু প্লাস হয়ে তারপরে মাইনাস দুটো হবে, এরকম কোনো ফিক্সড বিষয় নেই। যেমন এখানে কি হলো, এখানে দুটো প্লাস একটা মাইনাস হলো, এটা পুরোপুরি ডিপেন্ড করছে পিকচারটা কি এবং তোর কোনটুকু রিকোয়ার্ড এরিয়া, সেটাকে ফলো আপ করে তোকেই সেট করতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি। এমনকি যদি লাইনের ইকুয়েশন না দিয়ে শুধু পয়েন্টগুলো দিত তাহলে কিন্তু আগে ইকুয়েশনগুলো বের করে নিতে হতো। আচ্ছা, পয়েন্টগুলো দেওয়া থাকলে একটা সুবিধা তুই লিমিটগুলো পেয়ে যাচ্ছিস সহজে, কিন্তু এই জায়গাগুলো পাচ্ছিস না। তার জন্য তোকে তাহলে ইকুয়েশন বের করতে হবে। সেক্ষেত্রে স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্মুলা মনে আছে, যে কোনো দুটো পয়েন্ট থাকলে কি স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্মুলাকে কাজে লাগাতে হবে y - y1 বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 বাই x2 - x1। এরকম করে দুটো পয়েন্ট নিয়ে এই লাইনের ইকুয়েশনগুলোকে বের করতে হতো। এরকম করে এই ইকুয়েশনগুলো পেতাম, সেগুলো কিন্তু পরে আমাদের এখানে ইন্টিগ্র্যান্ড হিসেবে কাজে লাগবে, তার ইন্টিগ্রেট করতে হবে। এবং কোনটা কোন লাইনকে রিপ্রেজেন্ট করছে প্রপারলি এরকম নাম্বারিং করে নিবি 1 2 3, যাতে কোনো কারণে ভুলিয়ে না যায় বা ভুল না হয়। মানে এখানে অনেকগুলো ডেটা, অনেকগুলো ফিগার, অনেক কিছু সিচুয়েশনের উপরে কিন্তু ডিপেন্ড করছে। একটা জিনিস এদিক ওদিক হয়ে গেলে, মানে এইটারটা ওইটাই বসিয়ে দিবি, ওইটারটা এইটাই, তাহলেই কি গন্ডগোল হয়ে যাবে। এই কারণে এই ধরনের প্রবলেম খুব সার্থক। এই হলো কথা। হ্যাঁ, এই 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 ট্রাইঅ্যাঙ্গেলটার মুভমেন্টটা y দিক বরাবর হচ্ছে, ওই কারণের জন্য ঠিক আছে। তার মধ্যে এই একটা পয়েন্ট y অ্যাক্সিসের উপরেই রয়েছে, সেটা একটা রিজন। ঠিক আছে, এখানে যেটা অ্যাঙ্গেল ড্র করেছি মুভমেন্টটা x এর ডিরেকশনে রয়েছে। আমরা চাইলে y এর দিকেও কোনো কিছু করে করতেই পারতাম। এটা যদি অন্য কোনো কিছু হতো যে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করা যাচ্ছে, এখান থেকে করা যাচ্ছে, এখান থেকে করা যাচ্ছে, তাহলে y এর দিকেও ড্র করতে পারতাম। ঠিক আছে, এখানে তো আমি এখান থেকে কি করে y এর দিকে ড্র করব, এটা ধর যদি x এর প্যারালাল হয় তাহলে ড্র করতে পারবো না। যদি ড্র করা যায় পসিবিলিটি থাকে তাহলে ওখান থেকেও বের করা যাবে, ওখান থেকেও বের করে সঠিক অ্যান্সার নিয়ে আসবে। ঠিক আছে, তো যেটা দুদিক থেকেই করা যেতে পারে, এমন অনেক প্রবলেম থাকে দুদিক থেকেই করা যায়, আবার কিছু প্রবলেম থাকে ফিক্সড হয়ে যায়, স্পেসিফিক এই দিকে পার্টিকুলার এক্স অ্যাক্সিস আর পার্টিকুলার ওয়াই। দেখ একটা প্রবলেম দিচ্ছে, আমি যদিও আগের দিন দেখিয়েছি যে দুটো কার্ভ যদি ইন্টারসেক্ট করে তাদের মধ্যে এরিয়াটা কি হয়। ঠিক আছে, যেমন এখানেও দুটো লাইন ইন্টারসেক্ট করেছে, মানে আলটিমেটলি দুটো কার্ভ হিসেবেই ভাবতে হবে। তো দুটো কার্ভ যা খুশি হতে পারে, একটা প্যারাবোলা, ইলিপস, সার্কেল, স্ট্রেট লাইন, এদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো দুটো কার্ভ নিজেদের মধ্যে যেখানে ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমরা হয় কি এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করবো অর ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করে আমরা কাজটা এগোবো, তাই তো? তো এরকমই আমরা অন্য একটা পয়েন্ট, মানে অন্য একটা প্রবলেম নিচ্ছি যেখানে একটা প্যারাবোলা আছে আর একটা স্ট্রেট লাইন আছে। ঠিক আছে, এটা দেখে নিচ্ছি 23/2, 23/2। ঠিক আছে, 23/2। এখানে কি কি আছে? একটা আছে হলো তো y = 3x², y = 3x², এই প্যারাবোলাটা আছে। আচ্ছা, আর আরেকটা লাইন আছে হলো 3x - y + 6 = 0, 3x - y + 6 = 0। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমাদের বের করতে হবে। ওকে, এদের মধ্যে যদি বের করতে চাই তাহলে কি হচ্ছে, প্রথম কথা এই প্যারাবোলাটা কোন দিকে ডিরেকশন হবে বল,
y অ্যাক্সিসের দিকে, কারণ ওর পাওয়ার y এর পাওয়ারটা 1 আছে। তাহলে y এর দিকে আমি মুভমেন্ট করে করে দিলাম, আর এর ভার্টেক্স 0 0 তে আছে, তাই 0 0 তেই ওর ভার্টেক্সকে পাস করে দিচ্ছি। এটা নেই। আচ্ছা, এই লাইনটা কেমন দেখতে হবে? এই লাইনটা আমরা এইভাবে লিখে নেব 3x - y - 6। তাহলে x বাই হয়ে যাচ্ছে -2 আর y বাই হয়ে যাচ্ছে 6 1। স্ট্রেট ওই কারণে x বাই a প্লাস y বাই b 1 এভাবে লিখে করব। x কে -2 এটা নিয়ে রাখো এরকম একটা জায়গায়, আর y কে 6 নিয়ে রাখো এরকম একটা জায়গায় আমরা পাচ্ছি। তো লাইনটা যাচ্ছে এইভাবে, লাইনটা যাচ্ছে এইরকম। বেসিক্যালি এটা হয়তো একটু উপরে দিয়ে কাট করতে হবে, ঠিক আছে? এরকম ভাবে লাইনটা গেছে। আমাদের কোন জায়গাটা রিকোয়ার্ড এরিয়া? আমাদের রিকোয়ার্ড এরিয়াটা হলো এই পুরো এই। আচ্ছা, এখানে একটা খেয়াল করতে হবে, রিকোয়ার্ড এরিয়ার মধ্যে আবার y অ্যাক্সিস কিছু মেনশন আছে কিনা। y অ্যাক্সিস মেনশন থাকলে শুধু এইটুকু এরিয়া হবে। y অ্যাক্সিস কিছু মেনশন আছে কি না 23 এর টুতে না, y অ্যাক্সিস কিছু মেনশন নেই। তাহলে আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এরকম অনেকটা এরকম ভাবে রয়েছে, সেটা এই জায়গাটা হলো আমাদের রিকোয়ার্ড এরিয়া। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে এই ইন্টারসেকশন পয়েন্টগুলো বের করতে হবে, যে এই স্ট্রেট লাইন আর এই প্যারাবোলা নিজেদের মধ্যে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে। সেই ইন্টারসেক্টেড পয়েন্ট থেকে আমরা এখানে পারপেন্ডিকুলার ড্র করব তার উপরে x অ্যাক্সিসের উপরে। দেখ, আমরা কিন্তু এখানে y অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করতে পারছি না তা না, আমি চাইলে করতেই পারি y এর উপর পারপেন্ডিকুলার, তো তাতে কিন্তু আমরা এরিয়া পাবো। আমার যে জায়গাটা এরিয়াটা দরকার, এই জায়গাটা আমার সেটা x এর উপর ড্র করলেই ঠিক হবে। কেন? আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্ট্রেট লাইনের এরিয়া বের করি, তাহলে আমরা এই পুরো এই জোনটা পাবো উইথ ব্ল্যাঙ্ক জোন। আর যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা থেকে প্যারাবোলার এরিয়াটা মাইনাস করি, তাহলে এই ব্ল্যাঙ্ক জোনটা মাইনাস হবে, তাহলে আমাদের এই শেডের জোনটা, ঠিক আছে? তাহলে এইগুলোকে যদি আমি কিছু নেমিং করি, এটাকে ওই রাখলাম, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? ও এ বি সি এটা লাগবে না, এটা ডি, ও এ বি সি ডি। আমাদের রিকোয়ার্ড এরিয়া হলো কি? আচ্ছা, এরিয়ার এটা পরে লিখছি। আগে আমরা এই ইন্টারসেকশন পয়েন্টগুলো বের করি, সিআরটি না বের করলে এআরবি পাবো না, এআরবি না পেলে কিন্তু কাজ হবে না। তাহলে আগে ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে y = 3x² এই প্যারাবোলাটা আর এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, ঠিক আছে? এটাকে সলভ করব আমরা কি করে? আমি এই যে y এর ভ্যালুটা 3x² এখানে সেকেন্ড ইকুয়েশনে পুট করে দিচ্ছি, এখানে পুট করে দিচ্ছি আমি। কি পাচ্ছি? 3x - 3x² + 6 = 0, এবং এটা যদি -3 দিয়ে ডিভাইড করে দিই তাহলে হয়ে যাচ্ছে x² - x - 2 = 0। দাও আছে? তাহলে এখানে মিডল টার্ম কত? মিডল টার্ম কত? এখানেও তো যা রয়েছে ইন্টারসেক্ট তখন তাই আসবে, মানে দুই ইকুয়েশন একই থাকবে। এইটা আর এটা স্ট্রেট লাইন একই থাকবে, কোঅর্ডিনেট দুটো আলাদা আলাদা হবে, দুটো পয়েন্ট তো আলাদা আলাদা প্লেসে আছে। অবশ্যই বেরোতে হবে। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে প্রথম আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমরা নিটনেস থাকলে y এর ভ্যালু ফাইন্ড আউট করতে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এখান থেকে মিডল টার্ম যদি করি, অবভিয়াসলি x² - 2x + x - 2 = 0। তাহলে এখান থেকে x কমন গেলে x - 2 = 0। যে কোনো দুটো ইকুয়েশনকে সলভ করলে তাদের ইন্টারসেকশন পয়েন্টই পাওয়া যাবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। তাই তো? কিন্তু প্যারাবোলা আর স্ট্রেট লাইন গুলো তো সেম হয়ে যাচ্ছে। তাহলে একটা x এর ভ্যালু পাচ্ছি 2 আর x এর আরেকটা ভ্যালু পাচ্ছি -1।
x এর ভ্যালু 2 যদি পুট করি এখানে, x এর ভ্যালু 2 পুট করি এখানে, এখানে কত হচ্ছে y এর ভ্যালু কি হচ্ছে 12। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি 2,12, অবভিয়াসলি হাইয়েস্ট পয়েন্ট মানে y এর বেশি ভ্যালুটাই নেব, আর নেগেটিভটা এই যে অরিজিনাল লেফট সাইডে আছে। তাহলে -1 যদি এখানে -1 পুট করি y এর ভ্যালু কি আছে 3, তাহলে d পয়েন্টটা হচ্ছে -1,3। পিকচারের মধ্যে একটু আপ ডাউন আছে, এখানে 1 2 3 যেভাবে লেখা হয়েছে বা আমি এখানে মার্কিং করেছি সেটার সাথে ম্যাচিং হচ্ছে না, একটু প্রপারলি ড্র করে নিতে হবে সেক্ষেত্রে। আমি জাস্ট একটা রাফ স্কেচ করেছি, এগুলো তোর একদম প্রপার স্কেচ চাইও না কখনো, তোর রাফ স্কেচই দরকার। রাফ স্কেচ এমনকি কোশ্চেনের মধ্যে অনেক সময় মেনশন করে শো রাফ স্কেচ বা কিছু, বা বাই ইউজিং রাফ স্কেচ, মানে কি তোর নিজের বোঝার জন্য, দেখতে। তাহলে এইটা যদি 2,12 হয়, এই ওয়াইজ আমি একটা পার্টিকুলার ড্র করেছি, তাহলে এই কোঅর্ডিনেটটা কি হবে 2,0, আর এই কোঅর্ডিনেটটা কি হবে -1,0। তো বেসিক্যালি যদি দেখি আমরা যেহেতু x এর উপরেই পার্টিকুলার ড্র করেছি, y টা আমাদের না বের করলেও চলবে, তাহলে দেখিয়েছি, ঠিক আছে, কথাটা বোঝা গেছে? তাহলে আমাদের কোন এরিয়াটা দরকার বল? এরিয়া অফ এই যে কোনটা জায়গা থেকে শুরু করতে, ডি থেকে শুরু করলি, DOCD এই এরিয়াটা তো দরকার, DOCD এই এরিয়াটা দরকার, ঠিক আছে। এবার এই এরিয়াটার জন্য আমরা কি করব? ABCDA, এরিয়া অফ ABCDA, এখান থেকে মাইনাস করব এই ব্ল্যাঙ্ক জোন, ঠিক আছে। তাহলে মাইনাস হবে কি AOBCOB এরকম ভাবে লিখব, ঠিক আছে। এরিয়া অফ ব্ল্যাঙ্ক জোনটা এভাবে লিখছি AOBC, সিটা এভাবে নেমে এসেছে, এই যে ব্ল্যাঙ্ক জোনে যেমন বলেছে ও হয়ে এ হয়ে না, ও হয়ে এ হবে না, ও হয়ে ডি হয়ে এ হবে, ও হয়ে ডি হয়ে এ, এটা হলো ব্ল্যাঙ্ক জোন। AOBC এই যে এরিয়াটা এভাবে নেমে ও হয়ে ডি উঠে এ, এটা হলো ব্ল্যাঙ্ক জোন, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে ইন্টিগ্রেশন -1 to 2 তে ইন্টিগ্রেশন হবে কার? এই স্ট্রেট লাইনটার ইন্টিগ্রেশন হবে -1 to 2 তে। আচ্ছা, তুই যদি এই ইকুয়েশনটাকে 1 নেমিং করে থাকিস প্যারাবোলারটাকে, আর স্ট্রেট লাইনটাকে আমরা 2 নেমিং করে থাকি, তাহলে আমাদের স্ট্রেট লাইনের ইন্টিগ্রেশনটা আগে হচ্ছে, তাহলে -1 to 2 এ সেকেন্ডেরটার ইন্টিগ্রেশন -1 to 2 এ আমাদের প্যারাবোলার ইন্টিগ্রেশন মানে 1 এর ইন্টিগ্রেশন, তাই তো। স্ট্রেট লাইনের আন্ডারে যে এরিয়াটা আছে সেটা হলো এই টোটালটা, মানে ব্ল্যাঙ্ক জোন আর স্ট্রেট জোনটাকে নিয়ে, আর প্যারাবোলার আন্ডারে যে জোনটা আছে সেটা হলো ব্ল্যাঙ্ক জোন। আমরা এইটা থেকে যদি মাইনাস করি তাহলে শেডের জোনটাই অনলি করে যাচ্ছে। -1 to 2 এর এখানে y টা কি লিখব? 3x plus 6 dx minus -1 to 2, এখানে y টা কি লিখব? 3x, এখানে হয়ে যাচ্ছে 3x square by 2 plus 6x minus 1 to 2 মাইনাস এটা হয়ে যাচ্ছে কি, এটা অনলি x কিউব হয়ে যাবে, সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা -1। প্রথমে আমরা 2 পুট করব। আচ্ছা, 2 পুট করলে কি হচ্ছে
12/2 প্লাস 12 মাইনাস 1 পুট করলে কি হচ্ছে 3/2 মাইনাস 6 মাইনাস 2 পুট করলে কি হচ্ছে 8 না মাইনাস এই মাইনাসটা কমনই রেখেছি তাহলে মাইনাস দিয়ে এই মাইনাস 1 এর হোল কিউব মানে প্লাস 1 এটা আলটিমেটলি 6 প্লাস 12 মানে 18 হয়ে যাচ্ছে মাইনাস 3 মাইনাস 12 মানে হচ্ছে 9/2 হয়ে যাচ্ছে আর মাইনাস 9 হচ্ছে তো বেসিক্যালি 9 মাইনাস 9/2 9 minus 9/2 means হচ্ছে ultimately 9/2 9/2 স্কয়ার রুট কি বোঝা যাচ্ছে এইভাবে আমাদের কাজগুলো হবে আর কি ওকে তো এইভাবে জিনিসগুলোকে নিয়ে পর পর করতে হবে আর কিছু না ক্লিয়ার করবি আচ্ছা কোন একটা জায়গায় এরকম লিখে দিয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার less than equal to 1 less than equal to x plus y less than equal to x plus y তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে বলতো এইটুকু রিপ্রেজেন্ট করছে একটা কি সার্কেল তাহলে একটা সার্কেল ড্র হবে আর এইটুকু রিপ্রেজেন্ট করছে কি একটা স্ট্রেট লাইন তাহলে স্ট্রেট লাইনটা কেমন এটা হলো x plus y equal to 1 স্ট্রেট লাইন তাহলে এই সার্কেলটার x square plus y square equal to 1 মানে ওর রেডিয়াসটা 1 তাহলে এই স্ট্রেট লাইনের আবার x by 1 y by 1 করলে এই পয়েন্টটা দিয়ে পাস করছে আচ্ছা এই সার্কেলের লেস দ্যান দিয়েছে মানে ওর ইনার জোনটাকে রিপ্রেজেন্ট করছে আর এইটার কি গ্রেটার জোনটাকে আউটার জোনটাকে রিপ্রেজেন্ট তাহলে আলটিমেটলি কোন জোনটা চাইছে বের করা যাবে এটা আমি বললাম হলো 30 কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 0 to 1 এ একবার ধরে এই এরিয়াটা হচ্ছে মাইনাস করতে হবে হলো এই এরিয়া তাহলে 0 to 1 এ সার্কেলের ইকুয়েশন থেকে মাইনাস হবে 0 to 1 এ স্ট্রেট লাইন তাহলে এই লাইনটা মাইনাস হয়ে যাবে মানে একেবারে লিখলে এরকম দাঁড়াচ্ছে 0 to 1 ওটা পুরো কুশল ABCD ওষুধ দিয়ে লিখতে পারি তাহলে 0 to 1 এ √1 minus x square থেকে মাইনাস হবে 0 to 1 এ 1 minus x কে তো এই রেজাল্টটাই আমাদের ফাইনাল অ্যানসার হবে কে এইসব আর কিছু লিখলাম না একেবারে এরকম ভাবে লিখলাম এটা ক্যালকুলেশন করব করলে একটা অ্যানসার চলে আসবে 0 থেকে 1 মানে পুরো এইটা হ্যাঁ এই 0 থেকে 1 এখানে এই সার্কেলটার এরিয়া থেকে মাইনাস করব আমরা 0 to 1 এই স্ট্রেট লাইন এরিয়া এই লাইনটা পুরো 0 to 1 মিনিট চলে মানে এটা 0 to 1 এর আন্ডারেই আছে সার্কেলটা তো এর বাইরে যায়নি মানে ইকুয়েশন দুটো আলাদা হ্যাঁ একেবারে সিরিয়াস তো এইভাবে আমরা মাইনাস করে ক্যালকুলেশন করতে চলে আসে এটাকে ওই যে ওই ফর্মুলাটা দিয়ে করতে হবে টোটাল x √1 - x square by 2 প্লাস a square by 2 মানে 1/2 sin inverse x করে দেখ 32 এর ঠিক আছে 32 এর এই যে আমাদের কোন প্রবলেমটা বলবার 1 প্রবলেমটা দিই 1 টা যে কোনো
mod ঠিক আছে 32 এর 1 32 এর 1 32 এর 1 কি দিয়েছে y equal to mod x plus 4 y equal to mod x plus 4 তার সাথে লিখেছে above x axis এটা মেনশন আছে above x axis ঠিক আছে আর মেনশন করেছে between x equal to -6 আর x equal to 0 x equal to -6 আর হলো x equal to 0 ওকে পজিটিভ আর নেগেটিভ একটা আমরা কি করব একটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি পজিটিভটা নেব আবার আরেকটা কি নেব এটা নেগেটিভ পজিটিভটা যদি নিই তাহলে এখান থেকে লাইনটা কেমন হচ্ছে তাহলে বুঝুন এটাকে যদি আমি এরকম লিখি -x plus y equal to 4 তাহলে এটা 4 তে ডিভাইড করলে x by -4 plus y by 4 equal to 1 x by -4 plus y by 4 equal to 1 ঠিক আছে আর এখান থেকে যদি করি এখান থেকে কি পাচ্ছি x plus y equal to -4 এখান থেকে পাচ্ছি x by -4 plus y by -4 equal to 1 ঠিক আছে তাহলে এটা ড্রয়িংটা কেমন হচ্ছে x কে নেগেটিভ মাইনাস করে আর y কে পজিটিভ মাইনাস করে এরকম ভাবে হচ্ছে আর এটা x কে নেগেটিভ মাইনাস করে আর y কে নেগেটিভ মাইনাস করে এভাবে হচ্ছে ঠিক আছে এবার বলেছে কি above x axis ঠিক আছে দেখছি above x axis আচ্ছা তার সাথে কি দিয়েছে x = -6 যে x = -6 আবার কোথায় আছে এটা -5 এটা হলো -6 x = -6 মানে y এর প্যারালাল লাইন এটা হচ্ছে x = -6 আর এটা হচ্ছে কি y axis এটা হচ্ছে আমাদের x = 0 লাইন আচ্ছা তাহলে এই লাইনটাকে কিন্তু আমাদের একটু বাড়িয়ে দিতে হবে ঠিক আছে আর বলেছে above x axis তাহলে কোন এরিয়াটা চাইছে বলতো কোন এরিয়াটা চাইছে এই দুটো ট্রায়াঙ্গেলটা চাইছে ঠিক আছে তাহলে এইটা যদি x = -6 হয় তাহলে এটা -6 পয়েন্ট -6,0 এটা কি -4,0 পয়েন্ট আর এটা কি 0,0 পয়েন্ট তো -6 থেকে -4 কার ইন্ডিকেশন হবে এই লাইনটা আচ্ছা এইটা কোন লাইন এটা কি সেকেন্ড লাইন না ফার্স্ট লাইন এটা মনে ফার্স্ট লাইন না এটা ফার্স্ট লাইন এগুলো সব আমি লিখে দিই আর এটা কি লাইন এটা হলো সেকেন্ড লাইন তাহলে কি -6 থেকে -4 এর ইন্টিগ্রেশন হবে কার সেকেন্ড লাইন y2 dx আর -4 থেকে 0 তে ইন্টিগ্রেশন হবে কার ফার্স্ট লাইন মানে কি y1 এর dx ক্লিয়ার কথা -6 থেকে -4 y2 সেকেন্ড লাইন থেকে y কি পাচ্ছি -x -2 dx প্লাস -4 থেকে 0 তে y1 কি পাচ্ছি x প্লাস ক্যালকুলেশন আর করলাম না আমি ওকে এইটার ক্যালকুলেশন করবি করলে তো রেজাল্ট চলে আসবে ইন্টিগ্রেশন করবি প্রপারলি তারপরে ভ্যালুগুলো ইনপুট করবি প্লাস মাইনাস করে তো
এরকম মড ফিগার থাকতে পারে, তো একবার প্লাস নিয়ে করবি আর একবার মাইনাস নিয়ে করবি, যা যা লাইন ড্র করা যাচ্ছে করবি। এখানে যদি এক্সট্রা এইটুকু দিয়েছে তাই এক্সট্রা কাজগুলো করতে হলো, এক্সট্রা না দিলে সেগুলো করতে হতো না। ঠিক আছে, অনেক সময় দেখ এক্সট্রা না থাকতে হয়তো এই লাইনটা আর এই লাইনটা দিল আর অ্যাবাভ এক্স অ্যাক্সিস করলো না, তাহলে কিন্তু এই জায়গাটা করতে হবে। এই জায়গাটা করতে হলে কিন্তু এটার মুভমেন্টটা কি ওয়াই ডিরেকশনে আছে, তাহলে ইন্ডিকেশনটা ওয়াই ডিরেকশনে করতে হবে যদি এইটুকু এরিয়া থাকে কোনো প্রবলেম। এটা তো জানতে হবে, যদি এই এক্স এক্স অ্যাবাভ এক্স অ্যাক্সিস আর এইগুলো মেনশন না থাকতো, শুধু এইটুকুই মেনশন থাকতো, তাহলে কিন্তু এই এরিয়াটা এই ট্রায়াঙ্গেলটা তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা ওয়াই ডিরেকশনে, সেটা বুঝেই কাজ করবে। ওকে, মোটামুটি এই হলো এরিয়া, এরিয়াগুলো কট অর্থাৎ এগুলো রয়েছে।